Welcome to Tripura Info News Update. The CPI-M Jirania Subdivisional Committee submitted a deputation to the Director General of Police, alleging continuous terror activities in the Jirania area for the past 7 years. They also claimed that party workers' homes in the region have been repeatedly attacked by miscreants. The CPI-M urged the police to take immediate action to restore peace and ensure the safety of party supporters in the area. Listen to what they said about their deputation. 2018 বিজেপি আইপিএফ পরবর্তী সময়ে ত্রিপুরা মথাচুক হওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করছি গোটা রাজ্যে যেমন আইনের শাসন তলানিতে চলে গেছে, সন্ত্রাস, রাহাজানি, খুন, ধর্ষণ, কোনো বিষয় সভ্যতার কোনো কিছু চিহ্নই রাখা হচ্ছে না। এইরকম অবস্থা গোটা রাজ্যে যেমন চলছে, তেমনি সবচেয়ে বেশি মাত্রায় জিরানিয়া মহকুমাতে এই আক্রমণের সীমা ছাড়িয়ে গেছে। আমরা লক্ষ্য করলাম 2018 নির্বাচনের পরে শুধু জিরানিয়া মহকুমাতে প্রায় 30-35টা বাড়ি ঘরে আগুন দিয়ে সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তারপর এক এক করে জিরানিয়া পার্টি অফিসে যতগুলো পার্টি অফিস আছে সমস্ত পার্টি অফিসের উপর আক্রমণ। এইরকম অবস্থা আমাদের রাজ্যে কোনো জিনিস ছিল না, কিন্তু বিজেপি আসার পর সেখানে কত মিষ্টি মিষ্টি কথা বলে, ওই কি বলে সুশাসনের সেখানে বাণী শুনিয়ে কথা বলে সরকারে এসছে। মানুষের আশা ছিল হয়তোবা কিছু কাজ করবে, হয়তোবা শান্তিতে মানুষ সেখানে বসবাস করতে পারবে, কিন্তু আমরা দেখলাম কোথায় সেই শান্তির পরিবেশ। আজকে গোটা মহকুমা জুড়ে একটার পর একটা আক্রমণ। আমি এই 18 সাল থেকে হিসাব করে আপনাদের শোনাতে চাই না, এই রাজ্যের মানুষ সকলেই জানে ইদানিং যা ঘটনা ঘটছে, আপনার এই কয়েক মাসেই যা ঘটনা ঘটছে, কতজন নেতা কর্মী, মহকুমা কমিটির মেম্বার, লোকাল কমিটির সেক্রেটারি, সাধারণ সাপোর্টার থেকে আরম্ভ করে এই ধরনের আক্রমণ, দৈহিক আক্রমণ থেকে আরম্ভ করে ওই 5 বছরের শিশু পর্যন্ত বাদ যাচ্ছে না। কেন এরকমটা হবে? এটাই জানেন আমাদের মহকুমা কমিটির মেম্বার মনোরঞ্জন দাসের বাড়িতে যেরকম ভাবে আক্রমণ হামলা সেখানে হয়েছে, তার নাতিয়ে 7 বছর 8 বছরের নাতি যা পর্যন্ত দেখাই যায় নাই। এইরকম ভাবে আক্রমণ আসলে এটা বলতে বাধ্য হচ্ছে। কেন এরকম আক্রমণ? জিরানিয়া মহকুমা মানুষের আসলে দুর্ভাগ্য। আমাদের জিরানিয়া মহকুমাতে 4 জন এমএলএ, 4 জন জনপ্রতিনিধি হয়েছে, 4 জন জনপ্রতিনিধি হচ্ছে জিরানিয়া এলাকার কেউ ভূমিপত্র নয়, তারা বহিরাগত। তারা ওইখানে জিরানিয়াতে যদি আক্রমণ হয় তাদের কিছু আসে যায় না, তাদের শান্তির পরিবেশের দরকার নেই। আসলে দিনে দিনে জিরানিয়া মহকুমাতে কিভাবে শান্তির পরিবেশ, জাতীয় পূজাকে রক্ষা করে এই জিরানিয়াটাকে গোটা রাজ্যের সাথে দিনে দিনে কিভাবে সেখানে শান্তির পরিবেশ বিরাজ করবার কাজ বামফ্রন্টের নেতা কর্মীর রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে সেখানে শান্তির পরিবেশ তৈরি করা হয়েছিল। আজকে সেই শান্তির পরিবেশটাকে ধ্বংস করে ফেলবার চেষ্টা হচ্ছে। কারণ ওদের তো ওই জিরানিয়া শান্তির পরিবেশ গড়ে তোলবার পিছনে জিরানিয়া মহকুমা এলাকায় উন্নয়নের প্রশ্নে তাদের তো কোনো ধরনের ভূমিকা ছিল না। কাজেই তাই ওই ভূমিকাকে উপেক্ষা করে আজকে সেখানে বহিরাগত এমএলএরা গিয়ে তারা আক্রমণ করে আগরতলায় এসে সুখে শান্তিতে বাস করছে, আর ওই জিরানিয়া এলাকার যত ধরনের সম্পদ লুট করে সেখানে আনবার চেষ্টা হচ্ছে। জিরানিয়া এলাকাকে শান্তির পরিবেশ বিরাজ করতে পারে না। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.